নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকে ছিল আমার পিসির শাশুড়ির বাড়িতে পুজো, কালী পুজো প্লাস হচ্ছে মহাদেব পুজো। তাই সেই পুজো উপলক্ষে বাড়ির কাজটুকু যতটুকু ছিল ছেড়ে চলে গেছিলাম পিসির শাশুড়ির বাড়িতে। সেখানে গিয়ে দেখো আমি ওই যে আটা মাখছি, ময়দা মাখছি পুরি ভাজার জন্য। কারণ ব্রাহ্মণ মশাই মানে ঠাকুর মশাই এসে বসে আছে, উনি ভোগ রান্না করবেন, তারই প্রস্তুতি কিছু চলছে। প্রথমে আমি ময়দাটা মেখে নিলাম, তারপরে যে বেলে দিচ্ছি আর ঠাকুরমশাই বসে বসে ভাজছেন আর কি। এটুকুই আর কি। আজকে আমি আর বেশি কিছু করবো না, আজকে শুধু খুব ছোট্ট একটা ব্লগ হবে আমার। এই পুজোর বিষয়ে, পুজোর কী হয় না হয় সেসব বিষয়ে ছোট্ট একটা ব্লগ করছি। তোমরা প্লিজ আমার সাথে থেকো এবং আমাকে দেখতে থাকো। আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। নমস্কার, আমি হচ্ছি কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল রূপম লাভস্টার এবং সিম্পল হাউস ওয়াইফ রূপা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। তোমরা প্লিজ আমার পাশে থেকো। যদি আমার কোনো কারণে আমার এই ব্লগটা তোমার ভালো লেগে থাকে তোমাদের, তো একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও প্লিজ। আমি এতদিন ধরে তোমরা এতদিন ধরে আমার চ্যানেলের সদস্য, আমি তোমাদের কাছে এটুকু আবদার তো রাখতেই পারি, তাই না বলো? তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন সদস্য, আজকে প্রথম আমার এই ব্লগটি দেখছো, তাদেরকে জানাই তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে পাশে থেকো। তো দেখো আমার পুরি বেলার কাজটা হয়ে গেছে। এদিকে আমি ঘরে চলে এসেছি, কারণ ঠাকুরমশাই পুজো বসাবেন, ওই জন্য ফল টল যা ছিল সব কিছু রেডি করার জন্য ওগুলো আমি রেডি করে দিচ্ছি। সব কিছু ডাবল করা হচ্ছে, কারণ দুজন ঠাকুরের পুজো হবে, কালী মা এবং মহাদেব বাবার পুজো হবে, তাই সব কিছু ডাবল করে রাখা আছে আর কি। সব কিছুই সেই আমি রেডি করছি, তারপর ওখানে ঠাকুর মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো আমিও উপোস আছি, সকাল থেকে উপোস আছি। উপোস থেকে অঞ্জলি দেবো, ওই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি আর কি, উপোসেই চলে এসেছি। ছেলে মেয়ে দুজনকেই আমার সঙ্গে নিয়ে এসেছি, আর ওর ডিউটি গেছে, মানে আমার হাজব্যান্ড ডিউটিতে গেছে আর কি। আমি তো ভিডিও করতে পারছি না, বলছে আমার ছেলেকে দেখো একটু বাবা একটু ভিডিওটা করে দাও। তো দিল, যখন যেরকমই করেছি আর কি, যেরকমই করেছে ঠিক সেরকমই করেছে আর কি। তোমরা কিছু মনে করো না, ভিডিওর অ্যাঙ্গেলগুলো ঠিকঠাকভাবে ধরতে পারিনি, ওকে দিয়ে করাই না, যদিও আমিও করি, কিন্তু আজকে আমি ব্যস্ত ছিলাম বলে বলছিলাম বাবা একটু করে দিলে ভালো হতো আর কি। তো আমাকে ও যেরকম পেরেছে সেরকমই করে দিয়েছে। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে, রেডি করার পরে সব কিছু মন্দিরে নিয়ে আসা হচ্ছে। এখন পুজো বসিয়ে দিয়েছে বসে, আমি এদিকে বসে আছি, উনি হচ্ছেন আমার পিসির শাশুড়ি। সেখানে আমিও কাঁসর বাজাচ্ছিলাম, শাড়ি বাজাচ্ছিলাম, দিচ্ছিলাম। এটা দেখতে পেলে অল্প একটু দেখতে পেলে এটা একটু ভাসতে একটু আমার ভিডিওটা শুট করছিলাম। আমি এখানে করছিলাম পুজোর। পিসি শাশুড়ি মা একটু অসুস্থ বলতে কি বেশি হাঁটাচলা করতে পারে না আর কি,
পারে, খুব আমার অসুবিধা হয় একটু হাঁটতে, মানে বা ব্যথা গায়ে পায়েটায়, উনি একটু চলাফেরা একটু কম করেন আর কি, তাই ওনার কাজে একটু হেল্প করছে। আরও অনেকেই ছিল পুজো বাড়িতে, সবাই সবটা নিয়ে ব্যস্ত। কেউ কেউ অনেক, যেন তো পুজো বাড়িতে অনেক রকম কাজ থাকে, তাই সবাই এক একজন এক একটা কাজ করছে আর কি। জানো তো, যেই আমি পুজো বাড়িতে গেলাম, মানে ঠাকুরমশাই রান্নাটা বসালো, পুজো ওভেনটা ধরালো, তো অমনি সেই প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছিলো। ঝড় বৃষ্টি আর কি। তো রান্না বসাতে একটু দেরি করলো, ভোগটা করতে দেরি হলো, কারণ ওই হাওয়াতে হচ্ছিল না, হাওয়া লাগছিলো। যখন ঝড় হাওয়া ছেড়ে গেল, তখন আবার রান্না শুরু করলো ঠাকুরমশাই আর কি। এর মধ্যে দেখো ঠাকুরমশাই তো মানে ভোগের খিচুড়ি রান্না করেছে, ভোগের খিচুড়ি আর ঘন্ট যা ছিল, সবজি টবজি যা ছিল সব কিছু রান্না করেছে, ভাজা টাজা। তার এক্সট্রা কিছু বাড়িতে রান্না করার বাকি ছিল, সেগুলোই দেখো আমি, আমার একটা দিদি মানে পিসি মেয়ে, আমরা করছি আর কি। এর মধ্যে পুজো, অঞ্জলি দেওয়া, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুজোগুলো একটু দেখে দিচ্ছি। তো আর কিছু বলছিল, টাটা।